আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি আপনাদের একটা নতুন বন্ধু। যদিও আমি ইউটিউবে কাজ করার মতন সময় পাই না, তবে চিন্তা করেছি এখন থেকে রেগুলার অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। তো সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন, সবার জন্য দোয়া রইলো। আর আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। আজকে একটা একদম ঘরোয়া মজার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে পিঠা বানানো। আর এটা হচ্ছে শীতকালের ভিডিও, আমি প্রসেসিং করে এতদিন আপলোড করতে শীতকাল মানেই পারিনি। তো পিঠাপুলির আমেজ, শীতকাল তো পিঠা ছাড়া চলেই না। তো চলেন আজকের ভিডিওটি আমরা শুরু করি। স্নেহ আর আদর মাখা একটা সুন্দর মুহূর্ত। আশা করি আপনারা এই নতুন বন্ধুর ভিডিওটি জুড়ে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথে থাকবেন ইনশাল্লাহ। এই তো আমি চলে এসেছি রান্নাঘরে, পাশে আম্মু আছে, তবে আম্মুকে আপনাদের দেখাতে পারবো না, এগুলোর কারণ আপনারা অনেকেই জানেন। আর এই যে সাথে আমার ছোট্ট সোনা বাবাটা জারিফ মোস্তফা। আমরা এখন থেকে চেষ্টা করব আমার আর আমার ছেলের কিছু ছোটোখাটো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখেন আম্মু আমাকে আটাটা মাখিয়ে দিচ্ছে, প্রথমে আর কি শিখিয়ে দিচ্ছে এইভাবে করতে হয়। আমি আসলে পিঠাপুলি বানাতে একদমই পারি না, পারি না তো পারি না, এমনই একটা অবস্থা। আর এর আগে কখনোই আমার সময় সুযোগ করে এগুলো করার মতনও তৌফিকটা হয়নি আর কি। সব সময় কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা হয়েছে, পড়াশোনা, সংসার, সাথে কিছু চাকরি বাকরি কি টিউশনি কিছু না কিছু করতেই হয়েছে। যার কারণে ঘরোয়া এই জিনিসগুলো আমি ট্রাই করার কখনোই চেষ্টা করতে পারিনি। আর আমার বিয়েটাও হয়েছে অনেক আগে, ইন্টার লাইফে আমার বিয়ে হয়ে গেছে, যার কারণে আমি এই সমস্ত সব কিছু শেখার বা করার মতন সুযোগও পাইনি। তো আবার অনেকেই আছে যারা অনেক ছোটোবেলা থেকেই সব কিছু পারে, কিন্তু আমি আসলে অন্য সব কাজ করতে পারলেও এই পিঠাপুলি জিনিসগুলো বানাতে পারি না, এইটাই সত্যি কথা আর কি। আর সত্যি কথা বলতে মনে হয় না কারো লজ্জা করা উচিত, অবশ্য আমার তো করে না, এই জন্য আমি বললাম। আর আপনারা আজকে আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন যদি একটু কমেন্টস করে জানাতেন তাহলে খুবই ভালো লাগতো। যেহেতু আমি এই প্রফেশনে একদমই নতুন, সেহেতু যদি আপনারা আমাকে একটু সাপোর্ট না করেন তাহলে হয়তো আমি আসলে আমার কাজগুলো গুছিয়ে আপনাদের দেখাতে পারবো না। আসলে এমন একটা পরিস্থিতি আমার এখন, জারিপ আমার জীবনে আসার পরের থেকে আমি একদমই হাত পা বাঁধা পড়ে গেছি। আমি না চাকরি বাকরি করতে পারছি আর না কোনো কিছু। তো এরকম একটা প্রতিষ্ঠান থেকে অনেকেই এগিয়ে যাচ্ছে, তো আমিও চিন্তা করলাম কেন বসে থাকবো, একটু চেষ্টা করে দেখতে আসলে দোষটা বা কোথায়। তো দেখেন আমি প্রথমে আম্মুর ব্যাটার গুলিয়ে দেওয়া সেই ব্যাটারটা দিয়েই পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর পিঠাগুলো কিন্তু মাশাল্লাহ খুব সুন্দরই হচ্ছিল, কারণ আমি তো পারি না, সেইখানে যেহেতু যতটুকু পারতেছি এতটুকুই মনে হচ্ছে যে অনেক। আর একটা বিষয় হচ্ছে সবাই তো সব কিছু প্রথম থেকে পারে না, সব কিছুই শিখতে হয় আসলে। সব সময় সব কিছু শেখার সময় পাওয়া যায় না। আর এখন যেহেতু আমার ঘরে থাকা হয়, জারিফকে নিয়ে সময় পার করা হয়, তাই ভেবেছি যে এখন থেকে এই জিনিসগুলো একটু শেখার চেষ্টা করব। জারিফ হয়তো ধীরে ধীরে বড় হয়ে যাওয়ার পরে আমি আবারও ব্যস্ত হয়ে যাব, কিন্তু ততদিনটা আমি আসলে একদমই সময় লস করতে চাই না, যার কারণে এই ব্লগিংয়ে আসার সাথে এই ঘরের টুকিটাকি কাজকর্মও শেখা। তো সবাই দোয়া করবেন, এতটুকুই আর কি। আর এই যে দেখেন আমাদের পিঠাগুলো কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে। যেই জিনিসটা দেখতে সুন্দর লাগে সেই জিনিসটা কিন্তু খেতেও সুন্দর লাগে। আর এই যে আম্মুর ব্যাটারগুলো শেষ হয়ে যাওয়ার পরে এবার সম্পূর্ণই আমি বানাবো, এইবার আমি চেষ্টা করব, কারণ ওইটা ছিল আম্মুর বানিয়ে দেয়া, জাস্ট আমি সেগুলো ভেজে নিয়েছি। আর এখন আমি নিজেই সম্পূর্ণ সব কিছু করব, দেখব যে কতটুকু সফল হতে পারি। তো আপনারা সবাই সাথে থাকেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। জানি না হয়তো আমার মতন এরকম অকর্মার ঢেকি আর কে কে আছেন, হয়তো অনেকেই পারেন, সবাই পারেন কম বেশ, আসলে আমিই পারি না এমনই হতে পারে। আবার দেখা যায় আমি যতটুকু পারি ততটুকু কোনো আপু পারে না। আর এই জিনিসগুলো খুবই সিম্পল, এই জিনিসগুলো নিয়ে হাসাহাসি বা মজা করারও কোনো কিছু দেখি না আমি, কারণ সবাই তো সব কিছু পারে না, তাই না? একটা মানুষ তো সে মানুষই, সে তো আর লাইব্রেরিও না, আর সে তো একটা মেশিনও না যে সে সব কাজ শুরু থেকেই পেরে যাবে। তবে একটা জিনিস হচ্ছে কি,
কোনো কাজই কিন্তু অপারগ নয়। চেষ্টা করলে সব কিছুই সম্ভব, চেষ্টা করলে সব কিছুই করা যায়, এইটাই হচ্ছে মূল কথা। তো সবাই যদি চেষ্টা করে, যেই কোনো পথে যেই কোনো কাজে মনে হয় না যে সফল হওয়া খুব বেশি একটা কষ্টকর, আর যেই কাজে কষ্ট করে সফল হতে হয় সেই কাজটা কিন্তু মজারই হয়। আমার কাছে তো মজা লাগে, আপনাদের কাছে কেমন লাগে একটু জানানোর চেষ্টা করবেন। তো আমি প্রথমে গুড় দিয়ে আটাটা সুন্দর করে মেখে নিলাম। আর এটা কিন্তু যশোরের খেজুরের গুড়। আমরা যারা বাংলাদেশে আছি তারা কিন্তু সবাই জানি যশোরের খেজুরের গুড়টা কতটা বিখ্যাত। আসলে এই গুড়ের স্বাদটা বলে শেষ করার মতো না। অন্য যত জায়গার গুড়ই খান না কেন, এই যশোরের গুড়টার মতন হয় না, বা আমি এখনও অবধি পাইনি। অন্য কেউ পেয়েছে কিনা সেটা আমি জানি না। যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর এই যে আমি সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিলাম। আর এটা কিন্তু অনেক সুন্দর করে বানানো যায় যে যতটা ভালো করে পারে। অবশ্য আমি বানাচ্ছি ব্লগিং ভিডিও, আমি কিন্তু কোনো রেসিপি ভিডিও বানাচ্ছি না, কারণ এই সমস্ত রেসিপি ভিডিও বানানোর মতন যোগ্যতা আমার নেই, কারণ আমি রান্নাবান্নায় খুবই কাঁচা। বরঞ্চ আমি অন্য সবারটা দেখে দেখে চেষ্টা করি, এই জন্য আমি রেসিপি ভিডিওটা একদমই বানাচ্ছি না। আমি যদি কখনো মানে টুকিটাকি যেই সব ভিডিওগুলোই আমি আপলোড করব চিন্তা করেছি এই ব্লগিং টাইপের ভিডিওগুলোই আপলোড করব। দেখা যাচ্ছে জারিফের আর আমার ছোট্ট সংসারের যে দিনগুলো বা যেই সময়গুলো পার করি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি আপনারা পাশে থাকেন তো কাজগুলো করতে আমার ভালো লাগবে, আর পাশে না থাকলে হয়তো আমি কাজটা করতে পারবো না। যাই হোক, আমি ব্যাটারটা গুলিয়ে নিয়ে এবার চলে আসলাম ভাজার জন্য। দেখা যাক কেমন হয়, দোয়া করবেন। আর আমি তো খুবই এক্সাইটেড যে কেমন না কেমন হবে। ভালো হলে তো ভালো, আর ভালো না হলে আসলে কি বলবে, কেউ কিছু বলবে না, তারপরও নিজের কাছেই খারাপ লাগবে। তো প্রথম পিঠাটা দিলাম, খুব বেশি একটা ভালো হলো না, কিছুই করার নেই, আস্তে আস্তে চেষ্টা করতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সব মানে একটা কথা আছে প্রবাদ, এটা প্রবাদে হয় কি অন্য কিছুতে হয় সেটা আমি জানি না, মানে সব ভালো যার শেষ ভালো তার, আবার এইভাবেও বলে যে শেষ ভালো যার সব ভালো তার। যাই হোক, কথা হয়তো উল্টে পাল্টে যেতে পারে, যেহেতু কারণ আমি এই ব্লগিং ভিডিওতে নতুন কাজ করতেছি, নতুন ভয়েস দিচ্ছি, এই জন্য কথা সব গুলিয়ে যেতে পারে। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, কারণ সব কিছুই শুরুর দিক থেকে একটু নড়বড়ে হয়, এটাই স্বাভাবিক। তো দেখেন প্রথমটার থেকে দ্বিতীয়টা কিন্তু একটু কিছুটা ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে জানালে খুব খুশি হতাম আর কি। আর আমার কাছে মনে হচ্ছে আমি প্রথম ভিডিওগুলো অনেক লেন্থ করে ফেলছি, যে এত বড় ভিডিও হয়তো আমার এখনই দেয়া আসলে উচিত না, কারণ নতুন, আমাকে কেউ চেনে না জানে না, কে আমার ভিডিও এতটা ধৈর্য ধরে দেখবে। তাই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দোয়া করবেন সবাই আমার জন্য, আমার বাচ্চার জন্য দোয়া রইল আপনাদের সবার জন্য। আর এই যে দেখেন আমার সব পিঠাগুলো বানানো শেষ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।